শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা, যেখানে মানুষের জীবন জীবিকা এবং প্রকৃতির জীবন প্রবাহ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে দীর্ঘদিন ধরে চলা মানুষের সঙ্গে হাতিদের দ্বন্দ্ব কখনো কখনো ভয়াবহ রূপ নেয়। বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ফসল, ভেঙে যায় ঘরবাড়ি। আবার ফসল বাঁচাতে মানুষ হাতিদের আক্রমণ চালায়, কখনো বিদ্যুতের তারে ফাঁদ পেতে। এতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় হাতি। 2014 থেকে 2024 সালের মধ্যে হাতির আক্রমণে 43 জন মানুষ মারা গেছেন, আর মানুষের হাতে প্রাণ হারিয়েছেন প্রায় 32টি হাতি। তবে এই সংঘাতের মধ্যেও রয়েছে একটি আশার আলো। শেরপুর বন বিভাগের মতে গারো পাহাড়ের গভীর বনে গত 1 বছরে প্রায় 50টি হাতি শাবকের জন্ম হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন, এই অঞ্চলে বন্য হাতির প্রজনন বেড়ে গেছে। 3টি দলে বিভক্ত হয়ে 30-35টি হাতি প্রতিটি দলে দেখা যাচ্ছে। প্রতিটি দলে 7-8টি হাতি শাবক রয়েছে। বন বিভাগ স্থানীয় মানুষদের সঙ্গে কাজ করছে সহাবস্থান নিশ্চিত করতে। সম্প্রতি বন বিভাগের ড্রোন ক্যামেরায় দেখা গেছে একটি দলে 34টি হাতির মধ্যে 10টি শাবক রয়েছে। এটি একটি ইতিবাচক ব্যাপার। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের উদ্যোগে 500 হেক্টর জমিতে রোপণ করা হয়েছে হাতির খাদ্য উপযোগী গাছ। ফলে হাতির খাদ্যের সংকট কমেছে এবং বংশবৃদ্ধি সহজ হয়েছে। বন বিভাগ বলছে, আমাদের প্রচেষ্টা হলো হাতি রক্ষা করা এবং মানুষের জানমালের ক্ষতি কমানো। 4 বছর পর পর হাতি শাবক প্রসব করে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দলে 5 থেকে 6টি বিভিন্ন বয়সের হাতি রয়েছে। স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে সম্প্রতি হাতি রক্ষায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের সঙ্গে সহাবস্থানের কৌশল শেখানো হচ্ছে এবং তাদের ফসল রক্ষায় বিকল্প পদ্ধতি শেখানো হচ্ছে। গারো পাহাড়ে বন্য হাতি এবং মানুষের এই সহাবস্থান একটি নতুন দিগন্তের সূচনা করেছে। প্রকৃতি আর মানবতার এই একত্রিত উদ্যোগের মাধ্যমে হয়তো এশিয়ান প্রজাতির হাতির বিলুপ্তি রোধ করা সম্ভব। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।